নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা সুন্দর পুষ্টিকর একটা খাদ্য আপনাদের সাথে শেয়ার করব। ধোসা তো অনেকেই খেয়েছেন, কিন্তু ধোসা খেয়েছেন আপনারা বিরির ডালের, আর হিন্দিতে যেটা বলে উড়দ কা ডাল, ঠিক আছে, আর চাল ডালের খেয়েছেন। তো আজকে আমি এটা খুবই শরীরের পক্ষে উপকার, ফায়দা। আর রাগি তো আপনারা সবাই চেনেন কম বেশি। আজকে আমি রাগির দোসা বানিয়ে দেখাবো। তো 2 কাপ রাগি নিলে 1/2 কাপ বিরির ডাল আর আধা চামচ মেথি দানা, এটা জলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে তারপরের দিন এটা মিক্সিতে পেস্ট করে আবার পুরা 12 ঘন্টা, এখন ঠান্ডার দিন না, তো 12 ঘন্টা লাগে এটা ফরমেন্ট হতে। 12 ঘন্টা পরে এটা ঠিক এইভাবে হবে। এই দেখো আমি বানিয়েছি, এই যে। তো আজকে আপনাদেরকে এই রাগির ধোসা বানিয়ে দেখাবো, যে এটা পুষ্টিকর খাদ্য হয়, এটা সুস্বাদুও হয় আর পুষ্টিকরও শরীরের পক্ষে। এখন অনেকেই তো শরীরের ধ্যানটা বেশি দেয় না, তো সেই অনুপাতে আমরা এটা বানানো শুরু করেছি। তো এটা খুবই সহজ, খুবই ইজি। যেরকম ধোসা হয় ওই রকমই এটা হয়। তো এটা শরীরকে ফায়দাও দেয়, লোকসান দেয় না, গ্যাস বনে না, আর অ্যাসিডিটি হয় না। পুষ্টিকর একটা সুস্বাদু খাবার। আপনারা একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রাগি সব জায়গায় পাওয়া যায় এখন প্রত্যেকটা জায়গায় এই রাগিটা মেলে। রাগির আটা, জোয়ারের আটা, মক্কার আটা, এগুলো তো মেলে। তো রাগি আটাও পাওয়া যায়। রাগির আটাটাও এনে যদি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন, রাগির রুটিও অনেক ভালো লাগে খেতে। ওইটাও এখন গমের আটার থেকে ওইটাও ভালো শরীরের পক্ষে। দেখছো কত সুন্দর উঠে যায়, খুব সুন্দর উঠে যায়। এই যে এই খুব সুন্দর উঠে যায়। আর একবারে নরম মোলায়েম তুলতুলা পিঠাটা হয়, ধোসাটা হয়। ধোসা পিঠা যাও বলতে পারো। এই যে একদম নরম। তো কতটাই নরম, এই দেখো অনেকটাই নরম না। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, রাগির ধোসা। এটা একবার খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।